ওয়েলকাম বন্ধুরা। এর আগে আমি আপনাদের জন্য 2024 সালে এসএমএস পোর্টালে কিভাবে মার্কস এন্ট্রি করবেন সেই ব্যাপারে একটি ভিডিও এনেছি। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম এবারে একটি নতুন অপশন দিয়েছে, যেখানে আপনারা এক্সেলের মাধ্যমে মার্কস আপলোড করতে পারবেন একসঙ্গে। তো এই ব্যাপারে আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছিলেন যে কিভাবে আমরা এক্সেলের মাধ্যমে মার্কস আপলোড করব। তো তার জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য নিয়েছি। দেখুন, এখানে দেখুন যে বাঁদিকের যে সেকশনটা আছে এর মধ্যে আপনারা এভলিউশনে চলে যাবেন। এভলিউশনে গিয়ে ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে ক্লাসের মার্কস আপলোড করতে চান, ধরুন ক্লাস 1-এর করতে চান, তাহলে 1টা সিলেক্ট করলেন। এবার এখানে সিলেক্ট ক্যাটাগরি, ফর্মেটিভ না সামেটিভ, ধরে নেন আপনি ফর্মেটিভ করতে চান, ফর্মেটিভে ক্লিক করলেন, দিয়ে জেনারেট এক্সেলে ক্লিক করলেন। জেনারেট এক্সেলে ক্লিক করার পরে কিছুক্ষণ পর দেখবেন একটা এক্সেল শিট ডাউনলোড হয়ে যাবে। তো একটা এক্সেল শিট ডাউনলোড হওয়ার পরে এক্সেল শিটটা আপনি খুলবেন। খোলার পরে এখানে এনেবল এডিটিং করবেন। এনেবল এডিটিং করে এখানে দেখুন এবিলিটি ইন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কোঅর্ডিনেশন সব কিছু এখানে আপনাদের এখানে আছে, যে সাবজেক্টগুলো এখানে আছে এবং তার 5খান করে প্যারামিটার আছে। আপনারা এই ধরে নেন এই প্যারামিটারে গিয়ে এখানে মার্কস আপনারা ধরুন 6, এখানে সে পেয়েছে 7, এখানে ধরুন 8, এরকম করে আপনারা ধরুন মার্কস আপলোড করলেন এবং সেই ফাইলটা সেভ করলেন। সেভ করার পরে আবার আপনারা চলে যাবেন, এবার যাবেন আপনারা আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল, এখানে ক্লিক করবেন। দিয়ে আপনারা যে ক্লাস ধরুন ক্লাস 1টা করেছেন, ক্যাটাগরি এটা আপনারা এখনই ফর্মেটিভ করলেন। ফর্মেটিভে গিয়ে চুজ ফাইল করে সেই ফাইলটা সিলেক্ট করে আপলোড এক্সেল করে দিলেই কিন্তু আপনার ফাইলটা ওখানে এন্ট্রি হয়ে যাবে। এবার আপনি মোটামুটি 8 ঘন্টা অপেক্ষা করবেন। কিছুক্ষণ আগে আমি যে এসএমএস পোর্টালের ম্যানেজমেন্টের সঙ্গে আমি ফোনে কথা বলেছিলাম, তারা বললেন 8 ঘন্টাও সময় লাগবে না, তারও কম সময়ে কিন্তু এটা আপডেট হয়ে যাবে। তো এটা তারা নতুন পাইলট প্রজেক্ট হিসেবে এনেছে। তো এই প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই মার্কসগুলো আপডেট করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। এরকম শিক্ষামূলক বিভিন্ন ভিডিওর জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করতে হবে।